ঈদের টানা ছুটিতে ভিড় বেড়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, ঈদের ছুটিতে বান্দরবনে দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন? হোটেল মোটেলগুলোর কি অবস্থা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বান্দরবানে গতকাল থেকেই সব জায়গাতেই বান্দরবান যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলোতে যে পরিমাণ দর্শনার্থী আশা করেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা, ঠিক সেই পরিমাণেই এখানে দর্শনার্থী এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত বান্দরবান থেকে যে রুমা থানচিতে যাওয়ার যে দর্শনার্থীদের যে খুলে দেওয়ার যে বিষয়টা, তারপর থেকে কিন্তু এখানে দর্শনার্থী ঢল হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি এখান থেকে বান্দরবানের বিভিন্ন জায়গায় নীলাচল, নীলগিরি, মেঘলা এবং যেখানে যেখানে পর্যটকরা যান এইখান থেকে কিন্তু তারা মূলত যেতে থাকেন এবং তাদের সপরিবারে যারা আসেন তারাও এখান থেকে যেতে থাকেন, যারা দল বেঁধে যারা আসেন তারাও এখান থেকেই যাতায়াতগুলো করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দর্শনার্থী আছেন, যারা নীলাচল, নীলগিরিতে যাবেন, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী সকাল থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছেন এবং তারা কিন্তু ছুটে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। এবং আরেকটি বিষয় জানতে চাই যে গতকালকে বগালে চিম্বুকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেখানে যে পরিমাণ নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছেন এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন, পাশাপাশি কিন্তু এখানকার সেনাবাহিনী। এখানে যারা বগালেকে ঘুরতে গিয়েছেন এবং থানচিতে ঘুরতে গিয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের পরিচয় দিয়ে এবং তারা যেখান থেকে এসেছেন তাদের ঠিকঠাক নির্দেশনার মাধ্যমে কিন্তু তারা এখান থেকে ছুটে যাচ্ছেন। আরেকটি বিষয় জানতে চাই যে বান্দরবানের দর্শনার্থী আসলে এবারের মতন আগে আসলে এরকম ঢল নামেনি এবং এখানে যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাদের যে আশা অনুযায়ী এখানে পর্যটকরা এসেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সকল দর্শনার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে তারা কিন্তু সুনিশ্চিত করেছে। এবং গতকালকেই রাতে জেলা প্রশাসকের আমরা দেখেছি যে বান্দরবানের বিভিন্ন হোটেলে তিনি স্বয়ং নিজে গিয়েছেন এবং সেখানে যারা দর্শনার্থী আছেন তারা কিভাবে আছেন এবং তাদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে কিনা এবং তারা কোনো নিরাপত্তাহীন মনে করছে কিনা, নিরাপত্তা যে বিষয়গুলো আছে সেগুলো তারা কি কোনো কমতি আছেন কিনা সেই বিষয়গুলোকে তদারকি করছে। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের সর্বশেষ তথ্য পর্যটন স্পটগুলো। বান্দরবান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা।